আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে হাজির হয়েছি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এক নম্বর প্রশ্ন হচ্ছে, এক ভাই জানতে চেয়েছেন যে নেশাব পরিমাণ মালের মালিক কিছু কুরবানি কিনতে পারে নাই, তাহলে করণীয় কি? এই ভাইয়ের প্রশ্নের জবাব হচ্ছে, আপনি নেশাব পরিমাণ মালের মালিক, কিন্তু আপনার 10 জিলহজ এবং 11 জিলহজ 12 জিলহজ এই 3 দিন সময় থাকা অবস্থায় আপনি কোনো কিছু কোরবানি করতে পারেন নাই, কিন্তু আপনি নেশাব পরিমাণ মালের মালিক, তাহলে আপনার জন্য করণীয় কি? যদি আপনি 3 দিনের মধ্যে থেকে কোনো একদিনও যদি কোরবানি করতে না পারেন কোনো দুর্যোগের কারণে, তাহলে আপনার ওই কোরবানির যে টাকাটা আছে এই কোরবানির টাকাটা আপনি গরিব এবং মিসকিনদের মধ্যে সদকা করে দিতে হবে। দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে, 10 তারিখ কখন থেকে কোরবানি করবে? এই ভাইয়ের প্রশ্নের জবাব হচ্ছে যে 10 তারিখ সুবহ সাদেকের পর থেকে, অর্থাৎ যে মহল্লার মধ্যে জুমার নামাজ ওয়াজিব হয় এবং যেখানে ঈদগাহ মাঠ রয়েছে, যে মহল্লায় ঈদগাহ মাঠ রয়েছে ওই মহল্লায় ঈদের নামাজের পরে কোরবানি করতে হবে। 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ এই 3 দিন কোরবানি করতে পারবে। তৃতীয় আরেক ভাই প্রশ্ন করেছেন, রাতে কোরবানি দিলে কি কোরবানি হবে? হ্যাঁ ভাই, যদি কোনো ব্যক্তি রাতে কোরবানি করে, মনে করেন 10 তারিখ রাতে কোরবানি করতে পারবে এবং 11 তারিখ রাত্রে কোরবানি করতে পারবে, কিন্তু 12 তারিখ রাত্রে কোরবানি করতে পারবে না। কোনো ব্যক্তি যদি 10 তারিখ এবং 11 তারিখ রাতে যদি কোরবানি করে, তাহলে ওই ব্যক্তির কোরবানি হয়ে যাবে, কিন্তু কেউ যদি 12 তারিখ রাতে কোরবানি করতে চায় তাহলে সে কোরবানি করতে পারবে না, অর্থাৎ তার কোরবানি হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে কোন কোন পশু দ্বারা কোরবানি করতে হবে? তো প্রিয় ভাইয়েরা, আমি বলবো যে গরু, মহিষ, ভেড়া, দম্বা, ছাগল এই সমস্ত পশুর দ্বারা আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোরবানি হয়ে যাবে। প্রশ্ন, পশুর বয়স সীমা কত হতে হবে? সুন্দর প্রশ্ন। এক ভাই জিজ্ঞেস করেছেন যে পশুর বয়স কত হতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে গরু, মহিষ এইগুলোর ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর হতে হবে, এবং কেউ যদি উট কোরবানি দিতে চায় তাহলে তার জন্য শর্ত হচ্ছে 5 বছর অতিক্রান্ত হয়ে 6 বছরে করতে হবে।